আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নতুন পড়া শুরু করব ক্লাস 4-এর ইংরাজি অর্থাৎ বাটারফ্লাই বইয়ের। দেখো, বাটারফ্লাই বইটার প্রথম পেজটা দেখো, একদম সামনের ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ, এরকম হয়। তোমরা বই পেলে তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমেই যে সূচিপত্র যেটা রয়েছে, দেখো কন্টেন্টস যেখানে লেখা রয়েছে, এখানে কন্টেন্টসগুলো রয়েছে। তো এইগুলো প্রত্যেকটা আমি পড়াবো তোমাদেরকে, প্রত্যেকটার মানে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়াবো, প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদেরকে করাবো। তো আজকে আমি প্রথম শুরু করছি ইংরাজির পড়া। তো এখানে রিভিশন লেসন অর্থাৎ পূর্বপাঠের যে পুনরালোচনা হয়, অর্থাৎ ক্লাস 3-তে যেটা পড়ে এসছো তারই একটা সংক্ষিপ্ত রূপ, যেটা প্রত্যেকটা বইয়ের প্রথমেই দেওয়া থাকে, পেজ 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো, একদম 1 নম্বর পাতায় চলে আসছি। তোমাদের কাছে বই যদি থাকে খুব ভালো ব্যাপার, আর বই যদি না থাকে তাহলে ভিডিওটা ভালো করে দেখো। ঠিক আছে, দেখো প্রথমেই লেখা আছে কি রিভিশন লেসন, রিভিশন লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলছে? বলছে লুক অ্যাট দি পিকচার্স, লুক অ্যাট দি পিকচার্স। লুক মানে কি তাকানো, অ্যাট দি পিকচার মানে ছবিগুলোর দিকে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখে নাও ভালো করে ছবিগুলো। দেখো প্রথমে কিসের ছবি রয়েছে? এখানে একটা কুকুরের ছবি রয়েছে এবং কুকুরের বাচ্চার ছবি রয়েছে। এখানে একটা হাতি রয়েছে, তার বাচ্চা রয়েছে। এখানে হরিণ রয়েছে, তার বাচ্চা রয়েছে। আর এখানে দেখো বাঘ রয়েছে, একটা বাঘের বাচ্চা রয়েছে। তো এবার এখানে কি বলছে দেখি, লুক অ্যাট দি পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। ম্যাচ দি অ্যানিম্যালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি। দেখো, এ আর বি দুটো কলাম রয়েছে, অর্থাৎ দুটো সারি রয়েছে। তো দুটো সারি থেকে আমার এ এর সঙ্গে বি মেলাতে হবে। অর্থাৎ এই যে বাচ্চাগুলোর নাম বিয়েতে লেখা আছে, যে বাচ্চাগুলোকে ইংরাজিতে কি বলে, সেইগুলোর সঙ্গে এখানে মেলাতে হবে। ঠিক আছে, সিউবি কাব এখানে রয়েছে, দেখো ডান দিকে সিউবি কাব। কাব মানে কি বলো তো? কাব মানে হচ্ছে বাঘের বাচ্চা। ঠিক আছে, সিউবি কাব, কাব মানে হচ্ছে বাঘের বাচ্চা। দেখো এইখানে ছবিটা রয়েছে, এই যে এখানে। তাহলে আমি এটা থেকে যদি এটাকে মিলিয়ে দিই, দেখো এখান থেকে যাচ্ছি, এখান থেকে গিয়ে আমি মেলাচ্ছি, এই যে এইটা সিউবি কাপ। কাপ মানে হচ্ছে কি বাঘের বাচ্চা। FAWN ফন, FAWN ফন, ফন মানে হচ্ছে হরিণের বাচ্চা। হরিণের বাচ্চাকে বলা হচ্ছে ফন। এটা হচ্ছে হরিণ, হরিণের বাচ্চাকে বলা হচ্ছে ফন। এবার পাপ্পি, PUPPY, পাপ্পি, পাপ্পি মানে কি কুকুরের বাচ্চা। তাহলে এই যে প্রথমেই দেখো কুকুর রয়েছে, তাহলে এইটা হচ্ছে কুকুরের বাচ্চা, এই হলো। আর CALF কাপ, কাপ মানে হচ্ছে হাতির বাচ্চা। এই যে CALF কাপ, কাপ মানে হচ্ছে হাতির বাচ্চা। তাহলে আমি প্রত্যেকটা ছবির সঙ্গে কিন্তু মিলিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো? সিউবি কাপ, কাপ মানে হচ্ছে বাঘের বাচ্চা। FAWN ফন, ফন মানে হচ্ছে হরিণের বাচ্চা। আর PUPPY পাপ্পি, পাপ্পি মানে হচ্ছে কুকুরের বাচ্চা। আর CALF কাপ, কাপ মানে হচ্ছে হাতির বাচ্চা। 1 নম্বর পাতা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর পাতায় চলে আসছি। দেখো 2 নম্বর পাতার অ্যাক্টিভিটি যেটা রয়েছে, বলছে লুক অ্যাট দি পিকচার্স। এই যে ছবিগুলো দিয়েছে, ছবিগুলোর দিকে তাকাতে বলছে। পিকচার্স অফ দি ইনসেক্টস, ইনসেক্টস মানে কি পতঙ্গ। হ্যাঁ, পতঙ্গ হচ্ছে মশা, মাছি, বোলতা, ঝিঝি পোকা, এগুলোকে পতঙ্গ বলা হয়। তাহলে লুক অ্যাট দি পিকচার্স অফ দি ইনসেক্ট অর্থাৎ ইনসেক্ট, এই পতঙ্গগুলোর দিকে তাকাও। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি কি তাদেরকে চিনতে পারছো? ক্যান ইউ আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে হচ্ছে চিনতে পারা, তুমি কি তাদের চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার্স। বলছে তাহলে যদি চিনতে পারো তাহলে সেগুলোর নাম ইংরেজিতে কি হয়, এখান থেকে এলোমেলোভাবে আছে সেগুলোকে সাজিয়ে লিখতে বলছে। তাহলে এখানে কি আছে? LYF, এটা কি বলো তো? এটা এটা ছবিটা দেখে কি মনে হচ্ছে? ছবিটা দেখে মনে হচ্ছে ফ্লাই অর্থাৎ মাছি। তাহলে আমি কি লিখবো? FLY, ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে মাছি। এটা কি? এটা হচ্ছে বোলতা। তাহলে কি লিখবো? WASP, ওয়াস্প, ওয়াস্প মানে হচ্ছে বোলতা। WASP, ওয়াস্প, ওয়াস্প মানে হচ্ছে বোলতা। আর এটা কি? এটা হচ্ছে ঝিঝি পোকা। আমরা দেখতে পাই, দেখবে ক্রিকেটকে, এটাকে ক্রিকেট বলা হয়। CRICKET, CRICKET, ক্রিকেট। ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। CRICKET, ক্রিকেট, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। এরপর আমরা চলে আসছি, দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? ম্যাচ দি ফলোয়িং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ডস দে মেক। যে ম্যাচ দি ফলোয়িং অ্যানিম্যালস
উইথ দি সাউন্ডস দে মেক। বলছে এখানে যে এনিম্যালস অর্থাৎ বাঁদিকের যে কলাম রয়েছে সেখানে এনিম্যালস অর্থাৎ পশুদের নাম দেওয়া রয়েছে, আর তারা কেমন আওয়াজ করে সাউন্ডগুলো দেওয়া রয়েছে, ইংরেজিতে সাউন্ডগুলো দেওয়া রয়েছে। তাহলে প্রত্যেকটা সাউন্ড এনিম্যালসের সঙ্গে মেলাতে বলেছে। তো দেখো কাউস, কাউস মানে হচ্ছে গরু, গরু কেমনভাবে ডাকে, ম ম করে ডাকে, তাহলে এম ডবল ম, ঠিক আছে। শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়া কেমন ডাকে, ব্লিট, ব্লিট BLET, ব্লিট, ব্লিট মানে হচ্ছে তোমার শিপেদের আওয়াজ। হর্স, হর্সের ঘোড়া হচ্ছে নি নি এরমভাবে, NEIGH নেই, যেটা নেই বলে, NEIGH নেই, অর্থাৎ হর্সের নেই। স্নেক, স্নেক হচ্ছে হিস করে আওয়াজ হয়, HISS হিস। আর টাইগার্স, টাইগার হচ্ছে রোর, টাইগার হচ্ছে গর্জন করে, TIGERS, টাইগার্স মানে হচ্ছে বাঘ, বাঘেদের হচ্ছে রোর, রোর মানে গর্জন করা। তাহলে কাউজের কি হলো ম, শিপের হলো ব্লিট, হর্সের হলো নেই, স্নেকসের হলো হিস, আর টাইগারের হলো রোর। এবার আমরা 3 পাতায় চলে আসি, ঠিক আছে। দেখো বলছে অ্যাক্টিভিটি 4-এ বলছে রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ এই যে শব্দগুলো দেওয়া রয়েছে দেখো এগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, তো এগুলোকে আমায় সাজিয়ে লিখতে হবে। রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ মানে সাজানো। দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে শব্দগুলো আছে সেগুলোকে সাজাতে হবে, অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস, এবং একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। যেমন দেখো মিল্ক আস কাউস গিভ, তাহলে কাউস গিভ আস মিল্ক, এটা লিখবো কি, গরুরা আমাদের দুধ দেয়। কাউস, COWS, কাউস, গিভ আস, GIVE, গিভ আস, US, আস, মিল্ক, গরুরা আমাদের দুধ দেয়। বোঝা গেল, গরুরা আমাদের দুধ দেয়, কাউস গিভ আস মিল্ক। এরপরে দেখো মিট ডগস ইট টু লাভ, তাহলে ডগস লাভ টু ইট মিট, মানে কুকুরেরা মাংস খেতে ভালোবাসে, তাহলে কি লিখবো, ডগস লাভ টু ইট মিট, ঠিক আছে। তাহলে ডগস লাভ টু ইট মিট। এরপরে দেখো ইন দি লিভস টাইগার দি ফরেস্ট, তাহলে কি লিখব, দি টাইগার লিভস ইন দি ফরেস্ট, অর্থাৎ বাঘ জঙ্গলে বাস করে। দি টাইগার, দি টাইগার লিভস, LIVES, লিভস ইন দি ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে বাস করে। ওকে, এরপরে জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, তাহলে উই সি জেব্রাস, উই সি জেব্রাস, ZEBRAS, জেব্রাস ইন দি আফ্রিকান ফরেস্ট, AFRICAN, আফ্রিকান ফরেস্ট, FORESTS। জেব্রা অর্থাৎ জেব্রাকে কোথায় দেখা যায়, আফ্রিকার জঙ্গলে। আর কোল্ট বেবি ইজ এ হর্স দি অফ এ, তাহলে এ কোল্ট, এটা কি হবে, এ কোল্ট, কোল্ট ইজ এ baby, is a baby, a colt is a baby, a colt is a baby of the horse, of the horse, ঠিক আছে। এ কোল্ট ইজ এ বেবি, একটা কোল্ট অর্থাৎ হর্সের বেবিকে কোল্ট বলা হয়, এ কোল্ট ইজ এ বেবি অফ দি হর্স।
এরপরে দেখো লেটস টক, বলছে ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুদের সঙ্গে ডিসকাস করো, আলোচনা করো। দি অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিম্যাল, বলছে যে কোনো ডোমেস্টিক অ্যানিম্যাল মানে ঘরোয়া গৃহপালিত যে পশুগুলো হয় সেই পশুগুলোর অ্যাক্টিভিটি। যেমন গৃহপালিত পশু হয় কুকুর হয়, গৃহপালিত পশু তোমার গরু হয়, এদের অ্যাক্টিভিটি লিখতে বলেছে। দুটো একটা করে লিখবে, যে তুমি যদি ডগেরই লেখো বা তুমি যদি ডগের লেখো, ডগের লিখলে কি লিখবে, যে এটা একটা ডোমেস্টিক অ্যানিম্যাল, তো এটা পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়, তারপরে তোমার এর হচ্ছে বড় বড় দাঁত আছে, তীক্ষ্ণ দাঁত রয়েছে, এর একটা বড় লেজ রয়েছে, এরকম লিখবে। আর তোমার অ্যাক্টিভিটি আর হচ্ছে তোমার কাউয়ের যদি লেখো, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, তারপরে কাউ গিভস আস মিল্ক, তারপরে হচ্ছে কাউ তোমাদের কি করে, হচ্ছে শান্ত প্রকৃতির, গরু হচ্ছে খুব শান্ত প্রকৃতির প্রাণী, এরকম লিখতে পারো। তো আমি ডগের একটা দুটো বাক্য লিখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কয়েকটা লিখেছি, দেখো কি লিখেছি, ডগ ইজ এ পেট অ্যানিম্যাল, ডগ হচ্ছে একটা পশু, ইট হ্যাজ ভেরি শার্প টিথ, এটার তীক্ষ্ণ ধারালো দাঁত রয়েছে, ইট রানস ভেরি ফাস্ট, এটা খুব দ্রুত দৌড়ায়, আর ইট বার্কস ভেরি লাউডলি, এ খুব জোরে চিৎকার করে, এটা হলো। তারপরে দি হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিম্যাল, বলছে একটা বন্য পশুর তোমাদের হ্যাবিট লিখতে বলেছে, ঠিক আছে, আচরণটা লিখতে বলেছে। তো ওয়াইল্ড অ্যানিম্যাল বলতে তোমার কি বলবো, টাইগার, ডিয়ার, ঠিক আছে, লায়ন, এইগুলো হচ্ছে বন্য প্রাণী। তো আমি টাইগারের সম্পর্কে টাইগারের হ্যাবিটস নিয়ে দুটো লিখি। আর দেখো আমি টাইগারের সম্পর্কে লিখেছি, টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, টাইগার হচ্ছে একটা বন্য প্রাণী। ইট হ্যাজ শার্প নোজ অ্যান্ড টিথ, এর হচ্ছে ধারালো নখ এবং দাঁত রয়েছে। টাইগার লিভস অ্যালোন, বাঘেরা কিন্তু একা একা থাকে। আর টাইগার্স হান্ট অ্যাট নাইট, বাঘেরা রাতে শিকার করে, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 5 দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য গিভেন চার্ট, এই চার্টের যে যে জায়গায় ব্ল্যাঙ্ক আছে সেই সেই জায়গায় ফিল আপ করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। হ্যাঁ, তো এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, হেল্প বক্স থেকে তোমাকে লিখতে হবে, অর্থাৎ মেল ফিমেল, মেল মানে হচ্ছে পুংলিঙ্গ আর ফিমেল হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ পুরুষ আর স্ত্রী। যেমন স্ট্যাগ আর হাইন্ড, স্ট্যাগ হচ্ছে পুরুষ হরিণকে বলা হয়, ঠিক আছে, পুরুষ হরিণকে স্ট্যাগ বলা হয়, আর হাইন্ড হচ্ছে স্ত্রী হরিণকে বলা হয়। টাইগার হচ্ছে বাঘ, পুরুষ বাঘকে বলা হয়, আর টাইগ্রেস হচ্ছে মেয়ে বাঘকে অর্থাৎ স্ত্রী বাঘকে বলা হয়। TIGRES, টাইগ্রেস, TIGRES, টাইগ্রেস। মেয়ার, আর এইদিকে হবে হর্স হচ্ছে ঘোড়া, আর মেয়ে ঘোড়াকে বলা হচ্ছে মেয়ার। আচ্ছা, ডগের হচ্ছে স্ত্রী হচ্ছে BITCH, বিচ, আর ভিক্সেন হচ্ছে ফক্স অর্থাৎ খ্যাক্সিয়াল, আর এটা মানে ফক্সের স্ত্রী ফক্সকে বলা হচ্ছে ভিক্সেন। এরপর তোমরা চলে আসো অ্যাক্টিভিটি 6-এ, বলছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বলছে দেয়ার আর মেনি টাইগার আর টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, দেয়ার আর মেনি, এখানে অনেকজন বোঝাচ্ছে, অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে টাইগার্স হবে, টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই পশ্চিমবঙ্গে অনেক বাঘ রয়েছে। অ্যান ইগল আর ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা ইগল, এখানে অ্যান বলেছে যেহেতু তাহলে ইগল হবে, ইগলস হবে না, যেহেতু একটা বলেছে, একটা ইগল অনেক আকাশে অনেক উঁচুতে ওড়ে। দি পিকক আর পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, দি পিকক, ঠিক আছে, ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। ক্যাট আর ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, ক্যাটস, ঠিক আছে, যেহেতু এখানে এস যোগ নেই, এখানে সিঙ্গেল হলে তাহলে এখানে কিন্তু এস যোগ হতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তোমার এখানে এস বাই ইএস যোগ হয়, যেহেতু এখানে এস বাই ইএস যোগ নেই তাহলে ক্যাটস হবে, এটা ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, অর্থাৎ বিড়ালেরা কী খায়, দুধ খায়। আর দি কুকু আর কুকুজ সিং সুইলি, কুকু মানে হচ্ছে কোয়েল পাখি, কোয়েল সিং, সেখানে এস যোগ করা আছে মানে তাহলে এইটা কিন্তু কুকু হবে, ঠিক আছে, কুকু সিংস সুইটলি, বোঝা গেল।
এইবার অ্যাক্টিভিটি 7-এ চলে আসছি। হু অ্যাম আই, আমি কে? আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল, বলছে পশুটাকে চিহ্নিত করো, অর দ্য বার্ড, পাখিটাকে, অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড। এখানে যে হিন্টস অর্থাৎ যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেই হিন্টসগুলো দেখে আমাদের কোন পাখি বা কোন পশু হবে সেটা বলতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি, আমার আছে ইয়েলো অ্যান্ড ব্রাউন অর্থাৎ হলুদ এবং বাদামি রঙের ডোরাকাটা দাগ আমার শরীরে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, আমার গভীর অরণ্যে মানুষরা দেখতে পায়। হু অ্যাম আই, আমি কে? আমি হলাম বাঘ, TIGR, টাইগার। তারপরে দেখো, আই অ্যাম দ্য কিং অফ দ্য এনিম্যাল, আমি হচ্ছে পশুদের রাজা। আই অ্যাম দ্য কিং অফ দ্য এনিম্যাল, আমি হচ্ছে পশুদের রাজা। আই হ্যাভ এ মেন, আমার কেশর রয়েছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি কে? আমি হলাম লায়ন, LION, লায়ন। ওকে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিট, আমি ব্লিট করে ডাকি। হু অ্যাম আই, আমি কে? তাহলে ব্লিট করে কারা ডাকে? আর ঘাস কারা খায়? শিপ, SHWP, শিপ। শিপ মানে হচ্ছে ভেড়া। তাহলে ভেড়ারা দুধ দেয়, ব্লিট করে ডাকে, আর হচ্ছে গ্রাস, ঘাসও খায়, এরা দুধ দেয়। আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, আমি ডাকি হুট হুট করে, মানে আমার ডাকটাকে বলা হয় হুট। হু অ্যাম আই, আমি কি? আউল, পেঁচা। হুট হচ্ছে আউললাই ডাকে, OWL, আউল। আউল মানে হচ্ছে পেঁচা। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমার লেজকে নাড়াই। মাই বেবি ইজ কল পাপ্পি, আমার বেবিকে বলা হয় পাপ্পি। হু অ্যাম আই, পাপ্পি কাদের বলা হয়? ডগ, DOG, ডগ। আই হ্যাভ এ হিউজ বডি, আমার বড় বডি রয়েছে, বিশাল শরীর। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটা সুর রয়েছে। মাই ক্রাই ইজ কল ট্রাম্পেট, মাই ক্রাই ইজ কল ট্রাম্পেট। হু অ্যাম আই, আমার ডাকটাকে বলা হচ্ছে কি? ট্রাম্পেট। হু অ্যাম আই, আমি কি? এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। আই হ্যাভ ওয়েবড ফিট, আই লে এগস, আই ইট ওয়াটার প্ল্যান্টস। হু অ্যাম আই, বলছে আই হ্যাভ ওয়েব ফিট, আমার পায়ের পাতাগুলো জোড়া। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি মানে জলজ উদ্ভিদ খাই। হু অ্যাম আই, আমি কে? আমি হলাম পাতিহাঁস, DUCK, ডাক। ডাক মানে হচ্ছে পাতিহাঁস। ঠিক আছে, তাহলে 4 পাতা পর্যন্ত এবং অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আমি করে দিলাম। তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখে অবশ্যই কি করবে বলো তো? লাইক দেবে, কারণ তোমরা লাইক দিলে আমার সেটা ভালো লাগবে এবং তোমাদের জন্য ভিডিও করতে আমার আরও বেশি মানে ভালো লাগবে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা দেখে লাইক দিও, কমেন্টস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।